আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজার মাস সবার কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। তো আজকে একটা সামুদ্রিক মাছ রান্না করব। তো এটা তো কাঁটাওয়ালা মাছ, বাচ্চারা তো এটা খেতে পারবে না। এজন্য আমি বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিব। ঝালটা একটু কম দিছি কারণ বাচ্চারা খাবে, এজন্য ঝালটা খুব কমই ব্যবহার করা হয়। আর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নিব। বাচ্চাদের মুরগির মাংস হলে আর অন্য কিছুই লাগে না। তো আমিও মাঝে মাঝে মুরগির মাংসটা রান্না করি, গরুর মাংসও রান্না করি। তাই তো আমি এখানে আলুও দিয়ে দিলাম। বাচ্চারা আলুটাই খুব পছন্দ করে, তো এই জন্য আমি আলুটা দিই। আর এই তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়েই গেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা লাস্টে দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। তো এই তো মুরগির মাংস রান্না করতে বেশি সময়ও লাগে না। তো আমারও রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্নাটা শেষ। তারপর আমি এখানে একটা বোয়াল মাছ নিয়ে নিলাম। আজকে বোয়াল মাছ রান্না করব আলু দিয়ে আর টমেটো দিয়ে। তো আমার মাছ ভাজাটা প্রায় হয়েই গেছে, এখন আমি নতুন আলুগুলো ভেজে নিব। তো আলুটা ভেজে নিলে আসলে তরকারির স্বাদটা একটু অন্যরকম মজা লাগে, মানে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি একে একে করে সব মশলাগুলো এখানে অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, আদা রসুন বাটা। তো এই তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে তারপর আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে তো একটু ভালো করে আবার কষিয়ে নিব। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটা আরও ভালো লাগে। তো এই তো আমার কষানো হয়ে গেছে, তারপর আমি পানি দিয়ে দিলাম আর মাছগুলোকেও সাথে দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসে ভাজা জিরার গুঁড়া দিলে। তো আমার রান্নাটা শেষ, এখন আমি এই সামুদ্রিক মাছটা রান্না করব। তো এই মাছটা আমি কখনো খাইনি, আজকে নতুন ট্রাই করব। তো একটু ভেজে নিলাম, তো ভালো করে ভেজে নিয়েছি একবারে লাল লাল করে, যেহেতু কাঁটাওয়ালা মাছ। তো এটা আমি আজকে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করব। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, তারপর এক একে করে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিব, কারণ কাঁচামরিচ বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর ঝাল ঝাল হবে, মজাও লাগে খেতে। তারপর টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে তারপর আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তো এই তো ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তো আজকে নতুন একটা মাছ ট্রাই করলাম, খেতে অনেকই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।